আল্লাহর নবী মাআজ ইবনে জাবালকে বলল, এ মাআজ, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। মাআজ ইবনে জাবাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন, এমন কি কথা জিজ্ঞাসা করবেন? আমার নবী বলে, মাআজ, এ আমার সাহাবী মাআজ, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে? মাআজ ইবনে জাবাল তিনি সাহাবী ছিলেন, তিনি ওহাবী ছিলেন না। মাআজ ইবনে জাবাল বলে, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে যে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি রয়েছে। আমার নবী বলে, মাআজ, এ আমার সাহাবী মাআজ, শোনো, আল্লাহ পাকের হক বান্দার উপরে নামাজ পড়া, আল্লাহ পাকের হক বান্দার উপরে রোজা রাখা, আল্লাহ পাকের হক বান্দার উপরে হজ করা, আল্লাহ পাকের হক বান্দার উপরে যাকাত দেওয়া। আমার নবীজি আপনার হুকুকুল্লাহর ইবাদতগুলি বললেন। অতঃপর নবী আবার ডাকছে, এ মাআজ। মাআজ ইবনে জাবাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমি তো উপস্থিত আছি। আমার নবী বলে, এ মাআজ, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কোন ইবাদতের মধ্য দিয়ে অর্জন করতে পারে? মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটাও আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে, মাআজ, এ আমার সাহাবী মাআজ, শুনে রেখে দাও, আল্লাহ পাকের নৈকট্যই বান্দা লাভ করে নেবে। পৃথিবীর জমিনে যে বান্দা, পৃথিবীর জমিনে যে আমার উম্মত, অতএব বেশি 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 করে নফল ইবাদত করবে, ওই আমার উম্মতগুলি আমার আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেবে। তাহলে যারা দুনিয়াতে বেশি বেশি নফল ইবাদত করতে পারবে, ওরা আল্লাহর নৈকট্য লাভ করে নেবে। তাহলে এই যে বসে আছেন শীতের রাত্রিতে এই জায়গাটায় বসা হচ্ছে নফল ইবাদত। জোরে বলেন, এটা কি? এই জায়গাটায় বসা হচ্ছে নফল ইবাদত। এই নফল ইবাদতের কারণে এই হাদিসটা ইমাম বুখারী শরীফে বর্ণনা করেছেন। তো যাই হোক, আমি আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপরে যে কিতাবটা দিয়েছে, আজ সমগ্র বিশ্বকে যে কিতাব চলমান করে রেখেছে, বেদ, বাইবেল, মহাভারত, জান্দেবাস্তা, গীতা, ত্রিপিটক, সাহেব, কোন কিতাব যদি বলেন, তো সমগ্র বিশ্বকে আজকে যে কিতাব চলমান করে রেখেছে, ওই কিতাবটা কোনো আপনার বেদ নয়, বাইবেল নয়, মহাভারত নয়, জান্দেবাস্তা নয়, ত্রিপিটক নয়, সাহেব নয়, গীতা নয়, ওটা হচ্ছে মুসলমানদের কিতাব, যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটার নাম কি বললাম? আল কোরআন। এটা শুধু গবেষণা করে আমি বলিনি, আমেরিকার একাধিক বিজ্ঞানীরা 10 বছর ধরে গবেষণা করেছিল আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরকে নিয়ে। বেদে যার বর্ণনা পেয়েছিল না, বাইবেলে যার বর্ণনা পেয়েছিল না, ত্রিপিটকে যার বর্ণনা পেয়েছিল না, জান্দেবাস্তায় যার বর্ণনা পেয়েছিল না, গীতায় যার বর্ণনা পেয়েছিল না, শেষ পর্যন্ত মুসলমানদের কিতাবের কাছে আসতে হলো। আর এই মুসলমানদের কিতাব ফয়সালা করে দিল, কেন প্রশান্ত মহাসাগরের পানি আটলান্টিক মহাসাগরে মিলে না, আর কেন আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ত সাগরে মিলে না। উভয় সঙ্গম স্থলে চলছে, যাকে কোরআন মাজমাউল বাহরাইন বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে কোরআন মাজমাউল বাহরাইন বলেছে। কিন্তু আজকে আমাদের ছেলেরা কোরআন শিখতে চাই না, ঠিক না বল? আজ 95% মুসলমান কোরআন জানে না। দুঃখ লাগে, কষ্ট লাগে বলতে। অথচ নবীজির দু একটা হাদিস আমি আনবো, তারপরে ইনশাল্লাহ এই ইসলাম ও ইসলামের যুবক কি তা নিয়ে কিছুক্ষণ আলোচনা সামনের দিকে বাড়াবো। দেখেন, আল কোরআন মহান গ্রন্থ। এই আল কোরআনে মানব জীবন ব্যবস্থার জন্য যা কিছু দরকার সমস্ত কিছু আমার আল্লাহ পাক আল কোরআনের মধ্যে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মা বাচ্চাকে জন্ম দেবে, বাচ্চার শৈশব কৈশোর পেরিয়ে বৃদ্ধাক্য থেকে নিয়ে বাচ্চার জীবনের আপনার শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন থেকে নিয়ে একটা মানব জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর উপরে আলোকপাত করেছে যে কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। যদি আল কোরআন নিয়ে কোনো একজন ব্যক্তি যদিও কিছু বলেছে, আমি আমার ওয়াজে নাম ধাম এগুলো খুব কম করি, আর আমার ওয়াজে আমি কারো গিল্লা বিবাদ এগুলো আমার মোটেই ভালো লাগে না। আমি তাই নামটা করলাম না, আল কোরআনকে নিয়ে বলেছে। হাতি চলে যাবে, কুত্তা ভুগবে পেছন থেকে, কোনো যায় আসে না, নাকি আছে? আরে ও তো বড় বড় বিজ্ঞানীরা
দুনিয়ার জমিন আল কোরআনকে নিয়ে গবেষণা করেছিল। ও তো কোন কবি? বিখ্যাত কবি হ্যামিল্টন, বিখ্যাত বিজ্ঞানী হ্যামিল্টন দুনিয়ার জমিনে কোরআনকে নিয়ে গবেষণা করলেন। এমন করে আপনার আমেরিকার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল নরেন্দ্র বাসিং কোরআনকে নিয়ে গবেষণা করলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল আপনার কি নীল আর্মস্ট্রং, তিনি কোরআনকে নিয়ে গবেষণা করলেন। করার পরে বলল, শোনো, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, মুসলমানদের আজান সত্য, মুসলমানদের মসজিদ সত্য, মুসলমান ধর্মটা সত্য। তোমরা যদি বাঁচতে চাও এক হয়ে ইসলামকে মেনে নাও, কারণ শান্তি যদি পেতে চাও ইসলামকে মেনে নাও। তোমরা দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকতে চাও, দুটি জগৎকে কল্যাণময় করতে চাও, তাহলে ওই যে মোহাম্মদ যে কিতাব এনেছে ওই কিতাবকে মেনে মোহাম্মদের অনুসরণ করে চলো, তো তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ তো কে যে ব্যক্তি কোরআনকে নিয়ে যে একটা কথা যাও বলেছে, তো আমি ওটাই মনে করি যে এর পূর্বে অনেক বাদশা এসেছে দুনিয়ায়, কোরআনের কোনো ক্ষতি করতে পারে নি। বড় জালিম এসেছে, ক্ষতি করতে পারেনি। ইসলামকে মিটানোর জন্য যুগে 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 অনেক প্রচেষ্টা চলেছে, কোন যুগে আপনার এই প্রচেষ্টা সাফল্যমুখী হয়নি, গন্তব্য স্থানে পৌঁছাতে পারেনি। রাস্তার মধ্যে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। মনে রাখবেন, তবে ইসলাম একটি সম্প্রীতির ধর্ম, ইসলাম হচ্ছে ভালোবাসার ধর্ম। ইসলাম কখনো সন্ত্রাসের শিক্ষা দেয় না। আল্লাহ খোদার কসম করে বলছি, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি দুনিয়ার জীবনে সন্ত্রাসী শিক্ষা দিয়ে যেত, বিশ্বের জমিনে ইসলাম ছাড়া কোনো মানুষ দেখা যেত না। যদি আল্লাহর রসুল সম্প্রীতির কথা না বলে যেত, আজ বিশ্বকে পিটিয়ে কলেমা পড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা উমারের জামানায় এসেছিল, হযরতে আপনার কাসিমের জামানায় এসেছিল। এমন করে আপনার দুনিয়ার জমিনে যে ভারতবর্ষের সরজমিনে মুসলমান 750 বছর ধরে মোগল রাজত্ব করলো, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী শিখিয়ে দিত, পিটিয়ে কলেমা পড়াতো। কিন্তু মোহাম্মদ বলেছে না, কোনো ধর্ম জোর জবরদস্তি নয়, কোনো ধর্মের প্রতি জোর করে ধর্ম চাপানো যাবে না। ধর্ম ভালোবাসা, ধর্ম আবেগ, ধর্ম হচ্ছে ধারণা। এমন করে আল্লাহ নবী বললেন, নবী পাকের সুন্দরতম বাণী, মানুষ হয়ে তোমরা মানুষকে ভালোবাসো, মানবে প্রেম করো। মানবে প্রেম করার নামই হচ্ছে ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ হয়ে মানুষের ভালোবাসতে হবে না? হবে না? হবে। আসি তো কোরআন কি বলতে চাচ্ছে। কোরআন প্রথমে একটা কথা কোরআন সুন্দর করে বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফায়াতাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার আল্লাহ বলছে, শোনো, তোমাদের মধ্য থেকে একটা রসুল আমি আল্লাহ পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে একটা নবী আমি আল্লাহ পাঠিয়েছি, যে নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার কাছে মঙ্গল কামনা করে, আমি আল্লাহ আমার কাছে কল্যাণ কামনা করে। এ দুনিয়ার মানুষ, তোমরা যখন কষ্টে পড়ে যাবে, তোমরা যখন কষ্টের মধ্যে পড়ে যাবে, তোমাদের মঙ্গল কামনা করবে যিনি, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ অতঃপর বললেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তবে আমার নবী মুমিন জন্য অতি দয়াদ্রু, এমন করে মেহেরবান। এ মুসলমান, এখন আপনি বলবেন হয়তো এখানে মুমিনদের জন্য নবীকে বলেছে। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার আল্লাহ বলছে, মানব জাতি তোমরা এটা ভেবে নিও না যে মুহাম্মদকে শুধু মুসলমানদেরই নবী বানিয়েছি, মুহাম্মদকে মুমিনদের তরে নবী বানিয়েছি, তা নয়। কোরআনের অনত্র আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব আমার নবী শুনুন, দুনিয়ার জমিনে যত আমার সৃষ্টি আছে, মুসলমান থেকে নিয়ে হিন্দু
হিন্দু থেকে নিয়ে, জৈন থেকে নিয়ে, খ্রিস্টান থেকে নিয়ে, নাসারা থেকে নিয়ে, দলিত থেকে নিয়ে, আদিবাসী থেকে নিয়ে, তারপরাজি থেকে নিয়ে, শিখ থেকে নিয়ে, এক কথায় পৃথিবীর জমিনে যত সম্প্রদায়ের মানব আছে, যত আমার সৃষ্টি আছে, আমি আল্লাহ পাক সকলের তরে আপনাকে আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আমার নবী রহমত, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। আমার নবী রহমত, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আমেরিকার সরজমিনে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল আপনার হ্যামিল্টন। হ্যামিল্টন একদিন রাসূলুল্লাহর পবিত্র আপনার রাসূলুল্লাহর হাদিস যার নাম বুখারী শরীফ, বুখারী শরীফকে তিনি অধ্যয়ন করবেন। বোঝা গেল বেধর্মী হলেও তিনি কোরআন পড়া জানতেন, এমন করে রাসূলের হাদিস পড়া জানতেন, আল কোরআন পড়া জানতেন, রাসূলের হাদিসগুলো তিনি পড়া জানতেন। বুখারী শরীফকে এক এক করে দেখতে আছে। দেখতে দেখতে যাবার পরে এমন একটা হাদিস হ্যামিল্টনের চোখে পড়েছিল, যা আমেরিকার সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, শোনো পৃথিবীর জমিনে বেদ পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, দমদেবস্তা পড়েছি, ত্রিপিটক পড়েছি, গীতা পড়েছি, রামায়ণ পড়েছি, এমন করে যত ধর্মগ্রন্থ সব পড়েছি, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন এবং আল হাদিস। আমি পড়ে যেন ধন্য হয়ে গিয়েছি। সনাতন ধর্মে জগবেদে একটা কথা লেখা আছে, কি জানেন? জগবেদে লিখেছে, শোনো। তাকে পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, ঋষিকে জিজ্ঞাসা করলো, বলুন ওই যে অবতার কলির কলকির কথা আপনি বলেছেন, যে আপনার অবতার কলির কলকি পুরাণের মধ্যে লিখেছে, দেবা ধর্মা কৃত্র যুগা দেবালকাশ্চাচারা উষ্টা পৃষ্ঠা সন্তুষ্টা কল্ক রজনী চাবুবা নানা দেবাদ লিঙ্গিসু ভুজানে ভূষিতেসু চ ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনান শান্তি। বলছে অবতার কলির কল কি হবে? কে বলে, যত দেব মূর্তির পূজা করো না কেন, অবতার কলির কলকি যেই দিন আসবে, দেব মূর্তিগুলো তার দিকে ঝুঁকে যাবে। জোরে বলেন, ঝুঁকেছে না ঝুঁকেনি? ঝুঁকেনি। পূজা বন্ধ হয়ে গিয়েছিল। মোহাম্মদ যেদিন দুনিয়াতে আসলো, আরে কে জন্মিল আরব দেশে, ও গো ফেরেশতা পড়ে দুরূদ, ধ্বংস কেন হলো বেদিন, ও গো ভেঙে পড়ে কাবার বুত, ও গো ভেঙে পড়ে কাবার বুত। কার আশাতে রই খুশিতে, কার আশাতে রই খুশিতে, যিনি নিশান ও গালেমান, এই তো সে নবী মহান। জোরে বলি। কারণ কাবার মূর্তিগুলো ঝুঁকে যাচ্ছে কোন দিকে? আমেনার ঘরের দিকে। তাই বলছে, দেবা ধর্মা কৃত্র যুগা দেবালকাশ্চাচারা, যত দেব মূর্তিরই পূজা করিস না কেন, অবতার কলির কলকি যখন আসবে তো দেব মূর্তিরা তার সম্মান জানাবে। শুধু তাই নয়, বলল দেব মূর্তি তো দূরের কথা, দুনিয়া যেন একটা নতুন জীবন পাবে। বলল কেমন করে গো? বলে হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কল্ক রজনী চাবুবা নানা দেবা দিলিঙ্গেসু ভূষানে ভূষিতে সুচা ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা। বলে যে দুনিয়াতে যে মরুভূমির প্রান্তরে পানির জন্য যে গাছ কোনোদিন ফুল ফুটাতে পারেনি, অবতার কলির কলকি আসাতে ওই শুকনো গাছে ফুল ফুটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে বকরির স্তনে দুগ্ধ ছিল না, ওই বকরির স্তনে যেন দুগ্ধ এসে যাবে অবতার কলির কলকি আসাতে। যে পশুটা দুর্বল ছিল ওই পশুটা যেন সাব্বাল হয়ে যাবে অবতার কলির কলকি আসাতে। শুধু তাই নয়, বলল শুনে রেখে দে, অবতার কলকি আসাতে এমনও হবে যে গাছে জীবনে কোনোদিন পাতা ছিল না, সিরিয়ার গাছের ওপরে যেন পাতা বেরিয়ে যাবে। মুসলমান শুধু তাই নয়, বলল তবে তাজ্জুব
করে একটা কথা, ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা শান্তি বলে। তবে ওই যে ইন্দ্রজালিকদের গল্প কাহিনী এনে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখা যাবে না। পণ্ডিতকে বলল, মহান পণ্ডিত এমন কথা কেন বলেন? বলে এই কারণেই বলি, অবতার কলির কলকি আসার পরে দুনিয়ার জমিনে শান্তি কায়েম করবে, শান্তিকে যিনি প্রতিষ্ঠিত করবে, যিনি দুনিয়ার জমিনে ভালোবাসার শিক্ষা দেবে, মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে, দুনিয়াতে মানবকে সমাজবদ্ধ জীব মানব ব্যক্তি তাদেরকে সমাজ শিক্ষা দেবে। এমন করে শুধু তাই নয়, দুনিয়ার জমিনে তিনি আসার পরে যেন একদম শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই কারণে আমাদের মধ্যকার একজন কবি বলে কি জানেন? আরে দুনিয়া পেল নতুন জীবন, ও গো শুকনো গাছে ফুল ফুটে, কারি ওসিলাই আদম নবী খোদার নিকট হয় মাকিবুল, ও গো খোদার নিকট হয় মাকিবুল। কে বা হলেন নবীর সরদার, কে বা হলেন নবীর সরদার, ও গো খোদার পরে কারি সিতান, এই তো সে নবী মহান। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? এসে জিবরিল করতেন নাজিল যারে ওপরে পাক কোরআন, এই তো সে নবী মহান। মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান, এই তো সে নবী মহান। এসে জিবরিল করতেন নাজিল যারে ওপরে পাক কোরআন, এই তো সে নবী মহান। মোহাব্বতে আল্লাহ উম্মা ওয়ালা আলিহি ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা চাঁদের চেয়েও অতি উত্তম, আর আমি কালো হাবশি রঙের বেলাল। আপনি আমাকে কেন খাবারের জন্য আহ্বান করেন? এ মুসলমান, মনে রাখবেন নবীজিকে আপনার নূর, এই কথাটা শুধু যে আপনার মুসলমানের কিতাবে বলেছে তা নয়। আল্লাহর নবীকে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নবীকে নূর বলেছে, স্বামী বিবেকানন্দ নবীকে নূর বলেছে, নিউলার দা ভিঞ্চি নবীকে নূর বলেছে, গ্যালিলিও গ্যালিলিন নবীকে নূর বলেছে, নীল আর্মস্ট্রং নবীকে নূর বলেছে, আপনার এমন করে নরেন্দ্র সিং নবীকে নিয়েও আপনার কি বলেছে? নূর বলেছে। শুধু তাই নয়, সনাতন ধর্মে জগবেদের মধ্যে আমার নবীজিকে আলোচনা টানতে গিয়ে বলছস মাসু গমারু হে দেবদত্তং জগৎ পাতিং সিনা সাধু দমান নমস্তি সবার যে গুণা নিবিতন চিরো রন্না সোনা খোনা হয় না প্রতি মুদ্দাতিং, চিরো রন্না সোনা খোয়না হয় না প্রতি মুদ্দাতিং। সুন্দরতম আলোচনা দিয়ে দিল। বলে নবীজিনি হবে, তার সঙ্গে কারো তুলনা হবে না, কারণ ওই অবতার কলির কলকি মতো মানব পৃথিবীতে আর কেউ হবে না। নবীর মতো কেউ হবে? এই জোরে বলেন, নবীর মতো কেউ হবে? কেউ যদি বলে নবীও মানুষ আমিও মানুষ, নবী হামজে হিসাব আসার মানা যাবে না? নবীকে আমার মতো বলা অনুমতি আল্লাহ কারো দেয়নি, কারণ নবী হচ্ছেন নবীর জায়গায়, ওই জায়গাতে কারো বসানো যাবে না। বলল নবী তিনি এমন হবে, অবতার কলির কলকি তিনি এমন হবে যে তিনার যেন তিনার মতো দ্বিতীয় কাউকে আর পাওয়া যাবে না। শুধু তাই বলল না, শুনি রেখে দাও আরো কি হবে। ওই উনার মধ্যে পৃথিবীর সব ধরনের সৎগুণের অধিকারী হবেন তিনি। বলল তার চেহারাটা কেমন হবে? দয়া করে পণ্ডিত একটু বলে দেয়া যায় না, কারণ তিনি দেখতে কেমন হবে? বলল শোনো, ওনার চেহারা সম্পর্কে বেদে কোনো আলোচনা দিতে পারবো না। বলে কেন গো আলোচনা দিতে পারবে না? বলে এই কারণে আলোচনা দিতে পারবো না, এতটা বলতে পারবো, চিররান্না সোনা খোয়নাং হইনা প্রতি মুদ্দাতিং নিপ্রনিঙ্গ ছুত্তু দুসান কুডিসো নিয়নো সেতিং হতু তিসং ভবিষ্যন্তি মরংসি বিসদানিবে বসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিষ্প্রিসাম পৌরজন পদনং বে হাতিস কিলাত জোজা। বলল চিররান্না সোনা খোনাং, তিনি এমন একজন মানব হবে, তিনি
তিনার শরীর মোবারক থেকে যেন আলো বের হবে আর অন্ধকার যেন দূরভূত হবে। আরো জোরে বলেন। কারণ নবীজির দান্দান মোবারকের লাইটে মা আয়েশা কাপড় সেলাই করতে পারত। জোরে বলবেন না। তার কারণে কোনো উর্দু ভাষী কবি বলেছে, जुल्फ को रुख से हटा दो तो कमा समाए। জোরে জোরে জোরে। তার মানে নবীজির চুল মোবারক ছিল ঘাড়ের কাঁধের উপরে পড়ত, কোনো সময় কানের গোড়া দিয়ে এসে চেহারাটাকে ঢেকে ফেলত। তো নবীজি এই চুল মোবারক গুলোকে উঠিয়ে যখন কানের গোড়া দিয়ে পেছনে করে দিতেন, তো কবি বলছে जुल्फ को रुख से हटा दो तो कमा समाए, मुस्कुरा दो तो अंधेरों में शहर हो जाए। जोरे बोली। আমার নবীজির চেহারা দেখে নবী যখন হাসতেন চন্দ্র লজ্জা পেত। জোরে বলি। বল্লা সোনা চিরান্না সোনা কোনাং হয় না প্রতি মুদ্দা দিন। তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। শুধু তাই নয়, তিনি যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তা অন্ধকার যদি থাকে, তিনার শরীরের আলোতে যেন রাস্তা আলোকিত হয়ে যাবে। আরো বলল শোনো, তিনার আরো কিছু নসিহাত বলে যাই। নিপ্রলিঙ্গ চুদ্দুদুসান কোটিসো নিয়নো সাতিং অতুতিসাং ভবিষ্যন্তি মানাংসি বিসাদা নিবে। বলে তিনি এমন একজন মানব হবে, আমার আল্লাহ পাক তাকে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করিয়ে দেবে। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবী এই কথাটাই হাদিসে বলে গিয়েছেন। হাদিস শরীফের রাবি মা আয়েশাতুল হুমায়রা, মা আয়েশাকে একদিন নবী ডেকে বলছে, আয়েশা তুমি কি জানো আমি আল্লাহর তরফ থেকে কি নিয়ে এসেছি? মা আয়েশা বলছে, নবীজি ওগো আল্লাহর নবী বলুন আপনি কি নিয়ে দুনিয়াতে এসেছেন? আমার নবী বলে, এ আয়েশা শোনো, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে তিনটি জিনিস নিয়ে এসেছি। আমা আয়েশাতুল হুমায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনটি জিনিস কি দয়া করে একটু আমাকে বলে যাবেন? আমার নবী বলেছিল, আয়েশা এ বিবি আয়েশা শোনো, এক নম্বরে আমি রাসূলুল্লাহ নারী কাটা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করেছি। এক নাম্বারটা কি? নারী কাটা অবস্থায় দুনিয়াতে পদার্পণ করেছি। নবী বলে, আয়েশা এক নম্বরে আমি নারী কাটা অবস্থায় দুনিয়াতে এসেছি। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়টার নাম দয়া করে বলবেন। আমার নবী বলে, আয়েশা আল্লাহ পাক আমাকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন। তাই বেবে বলল, নিপ্রলিঙ্গ ছুদ্দু দুসান করিসো নিয়নুসতিং অতুতিসাং ভবিষ্যন্তি। অতএব তিনি এমন একজন মানব, বিচিত্রপূর্ণ একটি ছেলে তিনি, যে তিনি খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। একটা বিচিত্রপূর্ণ ছেলে যেন সুমতি নারী জন্ম দেবে। কোথায়? সম্বুল নামে শহরে। বাবার নাম হবে বিষ্ণুযশ। তবে ছেলেটিকে নরসং নামও ডাকা হবে। ওই সুমতি নারী যে ছেলেটারে জন্ম দেবে ওটা যেন খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। আরো তাজ্জুবকর বিষয়, ওটা একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে যিনার নারীর সঙ্গে মায়ের নারীর কোনো যোগ থাকবে না। জোরে বলেন। আর একটা জিনিস নবী আয়েশাকে বললেন, এ আয়েশা আর একটা জিনিস হচ্ছে আল্লাহ পাক আমার দান্দান মোবারক আল্লাহ পাকের পছন্দনীয় করে দিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। তবে সুন্দর কথা বলল, অতুতি সংভবিষ্যন্তি। দুনিয়াতে তোরা যদি শান্তি পেতে চাস, শান্তি যদি তোরা পেতে চাস, ওনার সংস্পর্শে চলে যাবি। বলে কার সংস্পর্শে? বলে ওই যে নরাসং নরাসং সুদিষ্টজম প্রশংস প্রতস্তমাং, মানে নরাসংয়ের সংস্পর্শে চলে যাবি। নরাসং শব্দটি সংস্কৃতি শব্দ। নরাসংয়ের যদি আরবি বাংলা করা হয়, বাংলা হবে প্রশংসিত, আর প্রশংসিত শব্দের আরবি করলে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নরাসংয়ের আরবি হচ্ছে মোহাম্মদ, আর বাংলা হবে কি? প্রশংসিত। আর প্রশংসিতর আপনার সংস্কৃতি হবে নরাসং। তো বললো ছেলেটির নাম নরাসং। অথতি সাং ভবিষ্যন্তি, তোরা যদি শান্তি পেতে চাস তার সংস্পর্শে চলে যাবি। খুব মূল্যবান এবার একটা কথা বলছে, বসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধান স্পিসম পরজন পদনং বে হাত ইসকিলাদ সুসা। বললো বসুদে বাঙ্গারা গাতি, তারে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, ওই বিচিত্রপূর্ণ মানুষটার আর একটা আলামত বলে দেব। বলে কি? বলে নরাসং যে রাস্তাটা দিয়ে যাবে ওই রাস্তাটা কয়েকদিন ধরে সুগন্ধি থাকবে। জোরে বলবেন না? আচ্ছা, আমার নবী রাস্তা দিয়ে গেলে সুগন্ধি থাকতো না থাকতো না? এই জোরে বলেন। হাদিসে আছে না, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াসলুকু তারিকান ফাদবাদুন ইল্লা আরাফা কাদ সালাকাহু মিত্তাইবি আরকি। আনাস বলছে রাসূলের 10 বছর ধরে খিদমত করেছি, নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যেত ওই রাস্তাতে আমি কয়েকদিন ধরে বিশ্ব নবীর শরীর মোবারকের ঘ্রাণ আমরা ওই রাস্তাতে পেতাম। জোরে বলেন। তো বলল বসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধান স্পৃশাম, তিনি যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাতে কয়েকদিন ধরে নবী পাকের সুগন্ধি পাওয়া যাবে, যে এই রাস্তা দিয়ে নবীজি ভ্রমণ করে গিয়েছে। অতবার বলল কন্ননং কর্ণং তথা সর্বশক্তিমান। অতএব তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি আল্লাহ পাক তাকে অনেক ক্ষমতার অধিকারী করে দুনিয়ার জমিনে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাকের চেহারা ছিল নূর। জোরে বলেন কি চেহারা ছিল? নবীর চেহারা কি ছিল? নূর। মাটি বলবেন না তো? না না না, মাটি বলবেন না বাবা। নবীর চেহারা নূর, এতে কোনো সন্দেহ। দুনিয়ার মুমিন মুসলমান এত দ্রুত গতিতে পৃথিবীর জমিনে ইসলাম বিস্তার লাভ করার পিছনে একটাই মাত্র কারণ, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, কারণ আপনার চরিত্র দেখে দলে 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 মানুষেরা এসে কলেমা পড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। চরিত্র এমন একটা জিনিস, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেছেন দুটি কারণে বান্দা জান্নাতে যাবে। কটা কারণে বাপ? দুটি কারণে। এক হচ্ছে আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা। আর এক হচ্ছে কি জানেন? আর এক হচ্ছে সৎ চরিত্র গঠন করা। জোরে বলেন না। সৎ চরিত্র আমাদেরকে গঠন করতে হবে। আল্লাহ শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসেচ মহাদেব মরিস্তাল নিবাসী নমো। তিনার যেন দলবল নিয়ে মক্কা থেকে নিয়ে মক্কা চতুর্দিককে যিনি শাসন করবেন তিনি আব্দুল্লাহ ছেলে, নাম হচ্ছে তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করবে তুলবেন তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জোরে বলেন না। দুনিয়াতে যিনি শান্তির ডাক দেবেন, সাম্যের গান গাইবে, তিনি অন্য কেউ নয় গো, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আজ থেকে যুক্ত প্রদেশের একজন বাদশা হাবিব আল্লাহ। জোরে বলুন। জীবনে পাপ কি তোমার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি। নবী দিদার চান না? চান না? চান তো? কারণ নবীকে যে ব্যক্তি দিদার করে নেবে ও জান্নাতে যাবে। নবী বলেছেন মান রানি ফি মানামি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সুরাত। নবী বলেছেন যারা আমাকে স্বপ্নে দেখলো আর আমাকেই দেখলো, কারণ আমার চেহারা ধারণ করে শয়তান কাউকে স্বপ্ন দিতে পারে পারে। তাই কবি বলছে জীবনে পাপ কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
গুনহেগার ইয়া রাসূলাল্লাহ জোরে বলুন যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই জোরে বলি যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই জানি যে তুমি রহমতে ভান্ডার ইয়া রাসূলাল্লাহ জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি